খুব কম, গাড়ি হালকা, একবারে হালকা। স্বাগত রিপোর্ট.লাইভে। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা ফার্মগেটে। যেমনটি আপনারা জানেন, কোটা সংস্কার আন্দোলন চলছে এবং আজ বৃহস্পতিবার কিন্তু কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন কোটা আন্দোলনকারীরা। আপনারা যেমনটি জানেন যে গতকাল রাজধানীর শরীরআখড়া যাত্রাবাড়ি রণক্ষেত্রে পরিণত হয়, সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়। তার পরবর্তীতেই কিন্তু আজ কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয় এবং ঠিক এখন বাজছে দর্শক 9টা 15। এই সময়টাকে অফিস টাইম ধরা হয় এবং আমরা রাজধানীর ফার্মগেটে যে চিত্রটি দেখতে পাচ্ছি, রাস্তায় তুলনামূলক যানবাহনের পরিমাণ খুবই কম। যেমনটি আপনারা এই মুহূর্তে দেখছেন আমার ঠিক সোজা বিজয় সরণি এবং আমার উল্টা পাশে যেটা কারওয়ান বাজারের দিকে যায়, সেই রাস্তাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক। রাস্তাটি তুলনামূলক ফাঁকা দেখছেন। গণপরিবহন, সাধারণত আমরা যেসব গণপরিবহন এখানে দেখতে পাই, সেই গণপরিবহনগুলো কিন্তু নাই রাস্তায়। প্রাইভেট পরিবহনের সংখ্যাও খুবই কম লক্ষ্য করছি আমরা দর্শক। এখন বাজছে সকাল 9টা 15। এই ভিডিওটা যখন আপনারা দেখছেন তখন 9টা 15 হচ্ছে, হয়তো কিছুক্ষণ সময় বেশি চলে গিয়েছে। রাস্তায় গাড়ি ঘোড়া কেমন? খুব কম, খুব কম। আপনাদের কতক্ষণ ওয়েট করতে হয়েছে? হ্যাঁ, কতক্ষণ ওয়েট করতে হয়েছে এই গাড়ি পাওয়ার জন্য? প্রায় আধা ঘন্টার বেশি। আধা ঘন্টা। রাস্তায় গাড়ি ঘোড়া কেমন? খুব কম, যাত্রীও কম, গাড়িও কম, বাস সংখ্যা খুবই কম, গাড়ি নাই। তাতে কোনো সমস্যা হচ্ছে? না, রাস্তা কোনো সমস্যা হয় না ওখানে আইতে। গাড়ি কত কেমন? গাড়ি হালকা, একবারে হালকা, গাড়ি নাই। কোনো আপাতত বাস এখন পর্যন্ত পাই নাই, সেই মিরপুর 11 থেকে আসছি আর কি। এখন পর্যন্ত কোনো বাস আসছে না, এখন ভাঙি আসতেছি, অফিসে যাইতেছি, এখন অফিসে পৌঁছাতে পারিনি। আপনি কি জানেন ঠিক কী কারণে আজকে বাস কম? আমি তো জানি কোটা আন্দোলনে বিরোধিতা চলতেছে এবং ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য অধিকার দাবিতে মাঠে নামতেছে। কি অবস্থা? মানুষজন কেমন? মানুষজন নাই, একটা আতঙ্ক বিরাজ করছে এবং দেখা যায় যে ওই 2-3 মিনিট পরে একটা বাস দেখা যায়, আর সরকারি গাড়ি তো নাই বললেই চলে। আচ্ছা, এমনি কোনো শঙ্কার মধ্যে আছেন নাকি? না, একটা ভয় তো একটা কাজ করেই, কিন্তু আমাদের সামনে এখন পর্যন্ত কিছু করে নাই। তবে ওই রায়েরবাগ, ওই যে ফেলাইবাদে নামার পরে রায়েরবাগ ওইখানে নাকি বন্ধ করে রাখছে। আমরা যাই নাই, দেখছি যে গাড়ি রিটার্ন আসে, আমরাও ব্যাক করে ঘুরে চলে আসছি।